পশ্চিম বাংলার বিধানসভার ফল প্রকাশ হতে চলেছে। তথাকথিত গদি মিডিয়া বিগত সময় হিসাব করেছে এটা বিশেষ বার্তা প্রতিটা বাংলা ভাষাভাষী মানুষ, বিশেষ করে পশ্চিম বাংলার মানুষের উদ্দেশ্য করে। আমরা নিশ্চয়ই জানি আগামীকাল 4 মে 2026 পশ্চিম বাংলার বিধানসভার ফল প্রকাশ হতে চলেছে। কে জিতবে কে হারবে সবটাই মানুষ যার পক্ষে বেশি রায় দেবে সে জিতবে। তবে আমি মনে করি রাজনীতি এটা একটা উৎসব। যেভাবে ভোট প্রক্রিয়া হলো, নির্বাচন কমিশনার কড়া হাতে যেভাবে ভোটকে নিয়েছে, কোনো রকম অশান্তি সেভাবে শোনা যায় না তুলনামূলক। কিন্তু কয়েকদিন ধরে যেখানে স্ট্রং রুম আছে সেখানে যেভাবে ক্যামেরা অনেক সময় বন্ধ থাকছে আর থাকছে, এটা একটা প্রশ্নচিহ্ন যেমন রয়ে যাচ্ছে। পাশাপাশি আগামীকাল রেজাল্ট যেদিকেই যাক, আমরা মনে করি আমরা সবাই বাঙালি, আমরা পশ্চিমবাংলার মানুষ। দেশ মানুষকে অধিকার দিয়েছে, তুমি তোমার পছন্দের ক্যান্ডিডেট এবং পছন্দের দলকে তুমি পছন্দ করবে, সাপোর্ট করে ভোট দেবে। এটা ভারতবর্ষের একটা সৌন্দর্য। এই সৌন্দর্যতে যে যাকে পছন্দ হয়েছে ভোট দিয়েছে, এটাকে নিয়ে যেন কোনো রকম হিংসা না হয়। বিশেষ করে আইএসএফের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমি আশা রাখি এবং মহান স্রষ্টাকে দোয়া রাখি আপনারা খুব ভালো রেজাল্ট করবেন, শেষ পর্যন্ত টিকে থাকবেন। তথাকথিত কিছু মিডিয়ার খবর দেখে যেন নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করবেন না, বেরিয়ে চলে আসবেন না, শেষ পর্যন্ত থাকবেন। কেন চারিদিকে কান পাতলে যেটা দেখা যাচ্ছে, 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, ভোট দিতে পেরেছে। এবং নওশাদ সিদ্দিকী যে মানুষের জন্য, দেশের জন্য এবং সংবিধানকে সামনে রেখে যে কাজ করছে, তাতে সর্বশ্রেণী সর্বধর্মের মানুষ নওশাদের উপর একত্র হয়েছে। তাই ব্যাপকভাবে যে ভোটটা পড়েছে, কোনো জায়গায় 92, 95, 98% তাতে আশা রাখা যাচ্ছে। এবং কান পাতলেও শোনা যাচ্ছে যে আইএসএফ যে জায়গায় দিয়েছে খুব ভালো রেজাল্ট করতে চলেছে। তাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এবং আশা রাখবো, দুটো কথা আপনাদেরকে বলবো। নিশ্চয়ই আপনারা, আমি সবাই জানি, লক্ষ লক্ষ মানুষ এখন তাদের নাগরিকত্ব ভোটার তালিকা অনিশ্চিত হয়ে আছে। অতএব সেই জায়গায় জয়ের পরে আইএসএফের যারা করছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলছি, সেরকম আনন্দ ফুর্তির মধ্যে আপনারা জড়াবেন না। বিজয় মিছিলের নামে ডিজে বাজানো এবং এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের লক্ষ লক্ষ ভাই বোন, তাদের নাম এখনও কিন্তু অনিশ্চিত হয়ে আছে, ভোটার তালিকা থেকে বাদ পড়ে আছে। যতক্ষণ না তাদের ভোটার তালিকাতে আমরা আন্দোলন করে, লড়াই করে, আইনি সহযোগিতা নিয়ে তাদেরকে ভোটার তালিকায় নাম নিয়ে আসতে পারছি, ততক্ষণ আমাদের এই কাজ কিন্তু এখনও মাথার উপরে রয়েছে জিম্মা হিসাবে। বাকি আরও তো কাজ রয়েছে, এটা একটা বড় জিম্মা কিন্তু আমাদের মাথায় উপরে আছে, এটা দায়িত্ব আমাদের। পাশাপাশি এটাও বলবো, জয় আপনাদেরকে দিক, মহান স্রষ্টায় দোয়া করি। কিন্তু জিতার পরে আপনারা যেন খবরদার, বিগত দিন জানি আপনাদের উপরে 21 পঞ্চায়েত এবং লোকসভায় 21 থেকে শুরু করে 23-এ 24-এ যেভাবে জুলুম অত্যাচার হয়েছে সেটা খুব ভালোভাবেই জানি। কিন্তু আমরা তো সমাজ পরিবর্তন করতে এসেছি বা এসেছেন, তাই প্রতিশোধ নয়, মানুষকে ভালোবাসা দিন। যারা বিরোধী তাদেরকেও ডেকে নিয়ে তাদেরকেও পাশে নিয়ে তাদেরকেও সহযোগিতা করুন। এটাই হবে দেশের প্রকৃত নাগরিক। আপনাদের দিকে মানুষ তাহলে আরও এগিয়ে আসবে। এই কথাগুলো মাথায় রাখবেন। প্রথম নম্বর কথা, জিতার পরে আনন্দের নামে এমন কিছু করবেন না, যেমন ডিজেটা আমার দেশের আইনও নিষেধ আছে। এবং এমন কিছু আনন্দ হুল্লোড় করবেন না। আমাদেরকে মাথায় রাখতে হবে, ওই লক্ষ লক্ষ মানুষের যে নাম এখন ভোটার তালিকাতে অনিশ্চিত হয়ে আছে, তারা যেন মনে কষ্ট না পায়, সেটাকেও মাথায় রাখতে হবে। এবং কোনো রকম প্রতিশোধ বা প্রতিহিংসা, কোনো রকম ফিতনাতে জড়াবেন না। জানি আপনাদের অনেক জুলুম করেছে, কিন্তু যে মাফ করে সে মাফকারী কিন্তু অনেক বড় মানুষ হয়, এটাকে মাথায় রাখবেন। আশা রাখছি আপনাদের জয় কামনা করছি মহান স্রষ্টার কাছে। বিশেষ করে আইএসএফ যেসব জায়গায় দিয়েছে তাদের আল্লাহ যেন জিতায়, মহান স্রষ্টা অনেক ভালো রেজাল্ট করায়, এই দোয়া করছি। সকলে নিজের কাজ দায়িত্ব নিয়ে পালন করবেন, কোনোভাবে বিচলিত হবেন না, কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। তথাকথিত গদি মিডিয়া বিগত সময় হিসাব করেছে আর রেজাল্ট বাইরে হওয়ার আগে দেখিয়ে দিয়েছে অনেক সিট অমুক আগিয়ে আছে, এরকম কোনো খবরে গুজবে কান দিয়ে নিজেদের মনকে ভেঙে ফেলবেন না। আশা রাখছি আপনারা সুস্থভাবে কাজ করবেন। ভালো থাকেন।